আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছেন আমি কী রেসিপি করতে যাচ্ছি। এর জন্য শুকনো খোলাতে পাঁচফোড়ন এবং জিরা ভালোভাবে টেলে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্য। এবং এর আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আলুর সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আদা রসুন বাটা এবং সামান্য তেল ও পানি দিয়ে ভালোভাবে আমি এটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি ম্যাশ করে নেব। আর এর সঙ্গে আমি গরম মশলা দিতে কিন্তু ভুলি নাই, তাতে ফ্লেভারটা এবং গন্ধটা ভালো আসার জন্য। তো সেদ্ধ হয়ে গেছে আলুটাকে আমি ভালোভাবে এখন ম্যাশ করে নিচ্ছি। ডাল কাটা দিয়ে ম্যাশ করা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মাঝখানে পাঁচফোড়ন গুঁড়োটা আমি দিয়ে দিব। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। আর পাঁচফোড়ন গুঁড়া দিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে গন্ধটা থাকবে না। আর এর মাঝখানে বাদাম দিলে আরও খেতে ভালো লাগে, তাই আমি তেলে বাদাম ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বাদামগুলোকে গুঁড়ো করে ঠান্ডা আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ময়দার ময়ানটা নেব। এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়েছি। একটু 1 চা চামচ কালি জিরা, লবণ এবং সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি ময়ান করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে মথে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে মথা হয়ে গেলে এটাকে সাইডে কিছু সময়ের জন্য আমি রেখে দিয়েছিলাম। এরপরে আমি লেচি কেটে নিয়ে সিঙ্গারা বানানো শুরু করে দিয়েছি। দেখেন, এটা কিন্তু খুব কঠিন কিছু কাজ না। লম্বা করে বেলে নিতে হবে, বেলে নিয়ে মাঝখানে কেটে নিতে হবে। কেটে নিয়ে আপনারা আপনাদের ছোট বড় পছন্দ মতো শেপ দিয়ে সিঙ্গারা বানাতে পারবেন। দেখেন, আমি কিন্তু ছোট ছোট করে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি এবং দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আর ছোটো বাচ্চারা কিন্তু এরকম ছোট ছোট সিঙ্গারা খেতে পছন্দ করে, ছোটরা না বড়রাও। এবং সিঙ্গারাতে ঝাল কম থাকে, ভালো লাগে। বিকেলের নাস্তাতে কিন্তু দারুণ একটা পারফেক্ট রেসিপি হতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু সিঙ্গারা বানিয়ে নিয়েছি এবং অফিস কিনে আমার অনেকগুলো যতগুলো সিঙ্গারা ছিল সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবং ভাজার জন্য কড়াইয়ে ডুবো তেলে আমি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে আমি এটাকে করে নিয়েছি। ধীরে সুস্থে ভেজে নিয়েছি সবগুলোকে। তো আমি এখানে টাইমিংটা কম রাখার জন্য আর কি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি। এভাবে আমি 3বারে 4বারে সবগুলো সিঙ্গারা ভেজে তুলে নিয়েছি এবং ঠান্ডা করে এটা টমেটোর সস, মেয়োনিজ বা সচালে পেঁয়াজ লেবুর সঙ্গে পরিবেশন করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের আমার এই সিঙ্গারার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।